নেওয়ানোর পরিস্থিতি এতটাই খারাপ যা বলার বাইরে। কেসকি খাইয়ে আমার বউ বেশি বুঝছেন নি, কেসকি খাইয়ে এমনি এমনি বেশি। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পরে। আজকে আমি রান্না করবো কেসকি মাছ। দেখেন, আপনার বাংলাদেশে অনেক তরতাজা কেসকি মাছগুলো পাওয়া যেত, এদেশে তো কেসকি মাছ নাই, এগুলা আনতে হয় ফ্রিজের থেকে। তো গত সপ্তাহ আগে আমি বাজারে গেছিলাম, ওই জায়গাতে কেসকি মাছ আনছিলাম। দেখেন কত সুন্দর সুন্দর কেসকি মাছগুলা। আমি কেসকি মাছগুলা ভাজি করবো, আর সাথে আপনার রুই মাছ দিয়া বুটের ডাল দা রান্না করবো। এই দেখেন কেসকি মাছগুলো কত সুন্দর সুন্দর। এই দেখেন কেসকি মাছগুলোর সাথে দেখেন ছোট ছোট চিংড়ি। অনেক দিন ধরে বিচারতেছি চিংড়িগুলা খাওয়ার জন্য, আসলে এই দেশে পাওয়া যায় না। এই দেশে সবগুলো বড় বড় চিংড়ি। তো এগুলো আমি পরিষ্কার করে নিতেছি, প্যাকেটের হইলেও কিন্তু ময়লা আছে। তো মাছটা মাখানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিলাম। এটাতে আমি আদা বাটা, রসুন বাটা আর পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে তারপরে পেঁয়াজটা আগে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখাইলে কি রান্নার সময় বেশি নাড়াচাড়া দিতে হয় না। তো পেঁয়াজটা আমার অলরেডি মাখানো হয়ে গেছে। আমি মাছটা দিয়ে মাছটার সাথে পেঁয়াজ মশলাটা একবারে ভালো করে মাখিয়ে নেব, তাহলে ভাঙবে না। তো আমার কেসকি মাছটা মাখানো হয়ে গেছে, দেখেন কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিলাম। আর এই জায়গায় আমি তেল বসাই দিচ্ছি, একটু বাড়িয়ে বসাই দিচ্ছি তেল। আমি এখন মাছগুলো দিয়ে দেবো, সবগুলো মাছ আমি দিয়ে দেবো। এটাতে কেসকি মাছটা রান্না করলে খাইতে স্বাদ লাগে, ভালো লাগে। আমি কিন্তু বেশি লাভা ছাড়া দিব না, আর কেসকি মাছ বেশি লাভা দিলে বাইরে যেতে পারে। আর এটাতে বেশি ঝোল দিব না। এই দেখেন যে পাতিল আমি মাখেছিলাম, পাতিলটা ধুয়ে একটু ঝোল দিব বাস। এই দেখেন আমি বসাই দিচ্ছি, যে আমি ডাইকে আস্তে আস্তে জল দিয়ে রান্না করবো, বেশি দর রাখবো। আর এই জায়গায় বুটের ডালের জন্য আমি পেঁয়াজ ভাজা নিলাম। এখানে একটু হালকা গরম মশলা দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, আদা রসুনটা একটু ভাজা নিলাম। দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো, মরিচ, হলুদ, অল্প একটু জিরা, একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবো। তো এই জায়গায় আমার মাছগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন এক হাড়ি হয়েছে, কত বড় মশলা দিলে মাছটা অনেক প্রায় 4.5 কেজি 5 কেজির মতন ছিল। তো এই জায়গায় আমার মশলা কষানো হয়ে গেছে, আমি মাছের মাথাগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। আর এই জায়গায় দেখেন আমার কেসকি মাছটা কিন্তু হয়ে আসছে, একটু জাল দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। আমি কিন্তু কেসকি মাছটা এরকম নাড়াচাড়া দিয়ে নেই, কারণ দিলে ভেঙে দেবে। দেখেন বেশি করে ধনিয়া পাতা দিয়ে তারপর একটু জাল দিয়ে নামিয়ে নেবো। এটাও আমি লাগবো না, আমি ভেবে বসে রাখবো ডাইকা। এই জায়গায় আমার মাছের মাথাটা কষানো হয়ে গেছে। দেখেন মাছের মাথা ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি ডালগুলো দিয়ে দেবো। এই দেখেন বুটের ডালগুলো কিন্তু আগে সিদ্ধ করা ছিল। ডালগুলো দিয়ে দেবো, ডালগুলো বেশি গলাইবো না, একটু আস্তে আস্তে রাখার চেষ্টা করবো। তো ডালগুলো দিয়ে একটু ঝোলও দিয়ে দিলাম একসাথে। এখন এটা আস্তে আস্তে জল দিয়ে রান্না করবো, আর লাস্টে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো। এই তো আমার কেসকি মাছ রান্না বান্না কমপ্লিট। দেখেন রান্নাগুলো অলরেডি শেষ। কালারটা দেখেন পরে শুধু ধনিয়া পাতা। দেখেন মাছগুলো অনেকদিন পরে কেসকি মাছ রান্না করলাম। আমার মনে হয় 12 বছর মনে হয় নিয়ে 2বার খাওয়াইছে। ফ্রিজের তো এরকম ভালো কিনা, তাও হঠাৎ করে মন চাইছে তাই এনে রান্না করলাম। তো এই তো আমার বুটের ডাল রান্না বান্না কমপ্লিট। দেখেন কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। তো এই তো রান্না বান্না শেষ করে আমি খাইতে বইয়া গেছি। এই দেখেন কেসকি মাছ, বিসমিল্লাহ। নিজের দেশের মাছের মতন খাই, আর শান্তি অন্য দেশের মাছ পাওয়া যায় না। এই দেশে অনেক দামি গুলো মাছ খাই, কিন্তু এরকম স্বাদ হয় না। আর এই কেসকি মাছটা যদি তত্ত্ব রান্না যাতে আরো বেশি স্বাদ লাগে। আজকে আমি কেসকি মাছ খাবো, কেসকি খাইয়ে আমার বউ বেশি বুঝছেন নি, কেসকি খাইয়ে এমনি বেশি করবো। খাইতে ব্যাপারে আমি করতেছি, সবার কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকদিন পরে রান্না করলাম, আমার মনে 12 বছর, এই 2বার খাইছি, এর আগে একবার খাইছি 4-5 বছর আগে। অমৃত অমৃত, মানে এদেশে মাছ মাংস খাই কোনো স্বাদ নেই। আমাকে বাংলাদেশে গরুর মাংস রান্না করলে একটা গ্যারান্টি আছে অন্যরকম। এদেশে স্বাদ পাই না, খাই খিদার দায়ে খাই, কিন্তু এরকম স্বাদ পাওয়া যায় না। আমি তো এরকম ইদারিন ভাত খাই না অনেকদিন পরে, প্রায় 5 দিন পরে কালকা দেওয়া ছিল, ওর ভাত খাইছি। আর আজকে খাইতে বেশি, যেহেতু কেসকি মাছ রান্না করছি এখানে খাইতে বেশি, কারণ ভাত না খাইলে এটি স্বাদ পাবো না বাচ্চারা। তরকারি রান্না করি, রুটি মুটি পাতাকপি সালাদ, মানে এগুলো মিশাই খাই। দেশে কবে যেমন জানি না, আল্লাহ বাসায় রাখলে, কারণ অন্য পরিস্থিতি এতটাই খারাপ যা বলার বাইরে। করবেন না, প্রত্যেকটা প্রবাসী ভালো থাকে। ভারত মতের মালিক আছে আল্লাহ। চাল্লা বেলা অনেক দ্রুত চলতেছে বর্তমানে, জানি না পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।